মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনঘর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পর আপনাদের ব্লগ চ্যানেলে ব্লগ দিচ্ছি, নাহলে কদিন এতটাই ব্যস্ত ছিলাম, কাজে প্রচুর প্রচুর ব্যস্ত সবাই। মায়ের শরীরটা খুব খারাপ ছিল, একটু রিকভার করেছে, তো সেই কারণে আবার শুরু করছি। অন্যান্য ভিডিও দিয়েছি তার জন্য সবাইকে। তো সকাল সকাল, এখন শীতের সকাল, তো বাজার অলরেডি একটু হয়ে গেছে, আর বাড়িতে দিকে চলছে ফুল তোলা। কি কি তুললো, কিসে করলো, আর কিছু বেশ সুন্দর লঙ্কা হয়েছে আমাদের বাগানে, চলুন দেখাই। এই যে তুলে নিয়েছে লঙ্কা গাছ থেকে, সব সুন্দর লঙ্কা গাছ হয়েছে, অনেক লঙ্কা গাছ। হ্যাঁ, প্রচুর লঙ্কা হয়েছে, হচ্ছে আস্তে আস্তে আরো, ঠিক আছে। হ্যাঁ, আর এদিকে কত পদ্ম ফুল, এই সময় তো অনেক পদ্ম ফুল, প্রচুর। শীতে আরো ফুল হবে, সেগুলো দেখাবো। আর সঙ্গে আজকে রান্না কিছুটা দেখাবো আপনাদের সঙ্গে, পুরো অ্যাক্টিভিটি দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। এতদিন সাপোর্ট করার জন্য এইভাবে আমরা রান্নার ভিডিও দিতে পারিনি ঠিক সেইভাবে, তো আজকে থেকে কন্টিনিউ বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। মায়ের শরীরটা পারমিট করছে আসতে, সবাই একটু ব্যস্ততার মধ্যে ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন। এদিকেও কি সুন্দর ফুল ফুটে আছে, আর পিছনে দারুণ সুন্দর একটা হলুদ ফুল ফুটেছে, দেখাই চলুন। এই যে ফুলটা এত সুন্দর হয়ে ফুটেছে, কি বলবো, দারুণ। তো বাগান থেকে ঘুরে চলে যাবো বাজার, আর বাজার থেকে এমনি বাজার করা আছে, আর আনবো খালি একটু মাছ, ব্যাস কমপ্লিট। তারপরেই পুরো রান্নাটা ভিডিওটা দেখবে। এই বিড়ালটা পাঁচিলের উপরে, পুরো এত উঁচু পাঁচিল, তার মধ্যে দেওয়া আছে হচ্ছে পেরেক লাগানো, ঠিক ও এই উপর থেকে লাফিয়ে ওখানে পড়লো। মেনলি দেখাতে যাচ্ছিলাম এখানে এই গাছটা কত সুন্দর ফুল হয়েছে, দারুণ, প্রচুর ফুল হয়েছে। এই চললেন পাঁচিলের উপর থেকে। ফুল তোলার পরে বাগানে এরকম সুন্দর করে জল দেওয়া হচ্ছে সব গাছে, ভালো করে মেনটেন করা এটা খুব দরকার শীতে। সঙ্গে আমাদের বাড়িতে অনেক সেই কালো মেঘের পাতা, তার সঙ্গে হচ্ছে আমাদের কী নাম এগুলো, হচ্ছে তুলসী পাতা, হচ্ছে কালো মেঘের তুলসী পাতা গাছগুলো দেখো কত বড়। কালো মেঘের পাতা, তুলসী পাতা, এগুলো সব নিয়ে কাঁচা খাওয়া হয় পাতাগুলোতে, সঙ্গে উষ্ণ গরম জল। কেনা হয়েছে এই যে কালো মেঘের পাতা আর তুলসী পাতা, তার সঙ্গে গরম জল, এটা দিয়ে আমাদের দিনের শুরু, এরপরে তৈরি হবে ব্রেকফাস্ট। এদিকে কালো মেঘের পাতা, কালো পাতা আর নিম পাতা, আর কি নিচ্ছে মা, হিং, আর হিং দিয়ে তৈরি করবে হচ্ছে আজকে পরোটা। তার জন্য নিয়েছে ময়দা, কালো জিরে, লবণ আর তেল, আর হচ্ছে হিং নিয়ে নাও। ওটার উপরে করো, নিচে পড়ে যাবে কিছু, ওটার উপরে ঝাঁকাও তুমি। ও সাদা বলে পরিমাণ বোঝা যায় না। হিংয়ে হেভি গন্ধ বেরোচ্ছে। ওদিকে নিয়ে নেওয়া হচ্ছে মাছ আছে, দেখাবো কি কি হচ্ছে, আর এদিকে দুধ গরম হচ্ছে। ও কি দিত, হেভি দিত, মারাত্মক। সকালে তিতো খেয়ে এবার খেতে হবে একটু বিস্কুট, ব্যাস, তাহলে মুখটা ঠিক হয়ে যাবে পুরো। তিতোর পরে একটু বিস্কুট খাই। হ্যাঁ, তারপরে খাওয়া হচ্ছে সুন্দর একটা ভেষজ চা, একদম গোল্ডেন টি মনে হয়, দারুণ সুন্দর। এটা আমাদের ভেষজ চা।
ওই চা গরম করে একটু রাখা হয়েছিল, কিন্তু আরেকবার একটু ফুটিয়ে নেওয়া হলো। আর এটা সেই দেখেছিলাম আপনাদের, আমাদের ক্যান্টিন থেকে আনা হয়েছিল ইন্ডাকশন। আগেরটা ফিলিপস ছিল, ওটা খারাপ হয়ে গেছে। খারাপ হলে কি জানি বিমারি ঠিক হয় না সব জায়গায়। ও এটা দারুণ দারুণ সুন্দর। তেল দিয়ে দিলে? এই তেলের বোতলটা বেশ কাজের। হ্যাঁ, নতুন সারাশিটা বের করছে না কেন? সারাশি বের করো, বের করো, বের করো। ও রেখে দিয়ে কি করবে নতুন সারাশি? হুম। আলু কুমড়ো দিয়ে একটা পরোটা দিয়ে তরকারি যে করবে সেটা নিচ্ছে। আলু আর কুমড়ো, দারুণ টেস্ট হবে, ঝাল ঝাল একটা তরকারি হবে। এই ময়ম দেওয়াটাই সবচেয়ে বড় জিনিস। ময়ম দিয়ে তারপরে এসে মাখা। আর মাথাটা আজকে মাখা হবে গরম জলে। হ্যাঁ, দারুণ। সেটা আমরা ক্যান্টিন থেকে এনেছিলাম। যারা আমাদের সিএইচডি আর্মি ক্যান্টিনের ভিডিওটা দেখেননি, ওটা দেখবেন, অনেক জিনিস এসেছিল সেটা। মানে এটা আমাদের পুরোনোটা, সেই লোহার স্লিপ করে যায়, তারপরে যে তেরা বেঁকা, আর তার জন্য এটা আনা হয়েছিল। আজকে এটার আনবক্সিং হলো, না হয়েছে আগের দিন, মানে ব্যবহার করা হয়নি, শুরু হলো, ব্যবহার করা শুরু হবে। তো ধুয়ে টুয়ে একদম স্টার্ট এটাকে। প্রত্যেকটা জিনিস ছোট থেকে ছোট যাই হোক না কেন, তাকে তো ভালো দিতেই হবে। ওহ দারুণ। এক গরম চায় কি প্যালি হো, দারুণ হেভি লাগছে দেখতে কালার। চা আর বিস্কুট। ভেষজ চা বললাম, তার পেছনে অনেক কারণ আছে। কারণ এটার মধ্যে খালি যে চা পাতাই দেওয়া আছে, মানে গ্রিন টির পাতা বা একদমই না, তার সঙ্গে অনেক কিছু দেওয়া আছে। পুরো প্যাকেটটা আপনাদের দেখেছিলাম, আমরা ক্যান্টিন থেকে এনেছিলাম, ওটা আনবক্সিং করে যাবো। অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, দারুণ। আমাদের বাড়িতে সুন্দর বাগান এখানে, আর ওদিকে একটা বাগান আপনাদের সামনে তুলে ধরবো খুব শিগগিরই, আমার এক শালাবাবুর বাগান। দারুণ সুন্দর ওটা বাগানটা, কত কিছু সবজি সবজি সব কিছু লাগানো। আমাদের এখানে যেমন এত বড় জায়গা, এত সুবিশাল বাগান এখানে, কিন্তু রৌদ্র ঠিক পড়ছে না। আর ওখানে সব কিছু রৌদ্র পড়ে এত সুন্দর, ভালো করে খালি বাগান করার জন্যই জায়গাটা নেওয়া হয়েছে। কোনো কমার্শিয়াল ইউজ বা এরকম কোনো এখনো পর্যন্ত ভাবা হয়নি, কিন্তু ওটাকে খালি বাগান তৈরি করার জন্যই, সবজি ফুল ফল সব কিছু তৈরি করার জন্য বাগান। তো খুব শিগগিরই বাগানটা ভিজিট করাবো, আপনাদের দেখাবো। এবার থেকে বলছি যে ভিডিওটা আসবে। মায়ের শরীরটা ভালো হয়েছে অনেকটাই, তো অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। খুব ভালো লাগবে, শীতের বাগান, শীতের সবজি, শীতের সব কিছু ওখানেই হবে। এবার বসিয়ে দেওয়া হলো আমাদের আজকে সকালে ব্রেকফাস্টে আলু কুমড়োর তরকারি। দেওয়া হয়েছে কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা আছে। মজা মাখা হয়ে গেছে, আর সুন্দর করে দেখুন লেচি করা হয়ে গেছে একদম। এটা কি লুচি হবে না পরোটা? ওই আবার পুর ভরছে এটাতে কি সব করে। লবণ সঙ্গে দিয়ে দেওয়া হলো হলুদ। সুন্দর একদম খাস্তা লুচি। হ্যাঁ, দারুণ ঝাল সাইজের বড় বড়। আর এদিকে মা আমার এটা দেখা সুন্দর, দারুণ সুন্দর এটা সরকারি তরকারি, এটা খুব দারুণ হলো। ওর সঙ্গে এই যে খাস্তা লুচি একদম। এরকম একটা ছুটির দিনে সত্যি লুচিগুলো কিন্তু বেশ বড় বড়, একদম অন্যরকম। মানে আমরা সেদিন গেলাম হচ্ছে কোথায়, রঘুনাথগঞ্জ। তো রঘুনাথগঞ্জে যাওয়ার সময় জঙ্গিপুরে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, জঙ্গিপুর থেকে।
তো জঙ্গিপুরে তখন এরকম অল্প তেলের মধ্যে লুচি করছিল, দারুণ। ওখানে সব রকমারি দারুণ দারুণ কলা কিলোতে ওয়েট, 35 টাকা কিলো কলা, 7টা কলাতে 1 কিলো, 5 টাকা করে পড়লো বর্তমান কলা। তো আইডিয়া ছিল না, বর্তমানের দিকে শুনেছিলাম, কোনোদিন কিনিনি ওইভাবে। তো এবার অন্যদিকে গেলেও ভিডিওটাও করবো ওদিকে, কোথায় কিরকম কি পাওয়া যায় অবশ্যই তুলে ধরবো সব কিছু। যেমন গাড়ির ভিডিওটা দিই আপনাদের, মানে গাড়িতে আমাদের যেটা ড্যাশ ক্যামের ভিডিওটা হয় সেটা, আর এইভাবে দেবো। তাহলে এরকম জমজমাটি একটা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু আছে ব্লগটা। এদিকে বেড়ে না হচ্ছে আমাদের আজকের সকালের লুচি, আর লুচি কাম পরোটা না, হ্যাঁ না, এটা খাস্তা লুচি, ঢাকাই পরোটার মতো দেখতে, বড় বড়, ঢাকাই পরোটার মতন বড় বড়। আর তার সঙ্গে হচ্ছে আমাদের আজকের তরকারি, ও একদম মাখো মাখো কুমড়ো আলু দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি। আর এই হচ্ছে পরোটা, এই লুচি, খাস্তা হিঙের লুচি। এটা খালি দেখুন, কত না আমরা অনলাইনে অ্যাডভার্টাইজ দেখি, এই কোম্পানির দুধ, ওই কোম্পানির দুধ, কোম্পানি ডাইরেক্ট দেশি গরুর দুধ। দেখুন হলুদ, না বাটার দেওয়া না ঘি দেওয়া, সঙ্গে সর, গাদা গাদা একদম মোটা মোটা সর। এই দেখুন স্টক, এই যে আমরা বলি না আপনাদের ঘি বানাই, আমরা বাড়িতে ঘি বানাই, যত দেখি আপনাদের ফ্রাইড রাইস বিরিয়ানিতে ঘি দিচ্ছি, অনেক সময় কম হয়ে গেল তখন কিনে আনলাম, সেটা আলাদা। বা আমাদের যে দুধ দেয় ওনার কাছ থেকে নেওয়া হয়, 90% যদি বাড়ি থেকে নেওয়া হয় ওনার কাছ থেকে এটি, তারপরে ওনার কাছ থেকে নেওয়া পেলে তারপরে ওখানে সবারই লিমিটেড এডিশন। এই সরের পরিমাণটা দেখুন, রাখো রাখো সরটা এখানে। হ্যাঁ সরটা কি এখনই তুলবে নাকি ঠান্ডা করে? ঠান্ডা করে তুলবে? ও ফ্রিজে রাখবে তারপরে তুলবে? আচ্ছা আচ্ছা, আরো মোটা হবে তাহলে। ফ্রিজে এটা জমুক, তারপরে দেখাচ্ছি। আর এই টুকটুক চলে এসছে, ভোজন রসিক টুকটুক, ভজন রসিক বাংলা। দারুণ সুন্দর একটা টিফিন সকালের, মুচমুচে লুচি, হিঙের লুচি কচুরি, তার সঙ্গে হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, খুব ভালো। তাহলে সবাই মিলে বসে পড়ি ব্রেকফাস্টে। আপনারা আজকের উইকেন্ডটা এনজয় করুন। এর পরের রান্নাগুলো কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসছে, দেখাচ্ছি আপনাদের সবার সামনে। শ্রী গণেশ আদে, বাহ বাহ। হচ্ছে পেঁয়াজ, সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর একটু, আর বিট লবণ, সোনাও নিয়েছে। হ্যাঁ ও বিট লবণ নেয়নি আর লঙ্কা নেয়নি, ও নিয়েছে হচ্ছে পিয়াম। একদম মুচমুচে খাস্তা, হ্যাঁ দারুণ টেস্ট লাগে এটা একটা। গাছের লঙ্কাটা, হ্যাঁ এই যে সকালে তোলা হবে না, কোনো কৃত্রিম সার নেই, কোনো কিচ্ছু নেই। ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া লাগবে, একদম পারফেক্ট। আমাদের মনে আছে সেই গোতলা গোতলা হতো সেই ঘিয়ে লঙ্কা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি মরে যায়। আগের ভিডিওতে যারা দেখেছে তারা ওটা দেখেছে। রানা পকেট ভরে নিয়ে দারুণ। এটা শুধু খেতে ভাই, হিং দেওয়া আছে, কালো জিরে দেওয়া আছে, কত কিছু দেওয়া আছে, ভালো লাগবে। পেঁয়াজের দামটা তাও একটু কমলো, 80 টাকা হয়ে গেছিল পেঁয়াজ, আমাদের এখানে এখন হয়েছে 60 টাকা।
বাড়িতে বাড়িতে যারা নিয়ে ঘুরছে সবজি তারা 80 টাকাই বলছে, কেউ 75 টাকা বলছে। 75 টাকা। দোকানে পাইকারি 5 কেজি পেঁয়াজ নিলে 56 টাকা, ও, আর নর্মাল খুচরো নিলে 60 টাকা। ব্রেকফাস্টের পরে সুন্দর সুন্দর লোটো মাছগুলো কেটে নেওয়া হলো, আর এদিকে কেটে নেওয়া হয়েছে এটা পাঁচশো। পার্শে মাছ। বাহ, বড় বড় সাইজের একদম পার্শে। হুম, পার্শে মাছটা যে কি দিয়ে হবে? পার্শে মাছটা হচ্ছে সর্ষে পোস্ত আর ওই জিরা দিয়ে। বাহ, দারুণ জিরা দেওয়াটা সর্ষে পোস্ত। দারুণ সুন্দর টেস্টের আছে। পার্শে মাছ, পাস্তা মাছ বলেছিলাম। পাস্তা খেতে খেতে পার্শে মাছের সুন্দর একটা রেসিপি হবে, আর লোটে মাছের একটা রেসিপি পরে দেখাবো আপনাদের। দারুণ সুন্দর একদম পার্শে মাছ, একদম খুব ভালো। চলুন তাহলে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আজ, তারপরে পুরো রান্নাটা দেখাচ্ছি। তবে একবার নুন দিয়ে ধুয়ে নেওয়া হলো মাছটাকে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা হবে, তাই না? এবার নুন হলুদ দিয়ে পার্শে মাছগুলোকে মেখে নেওয়া হবে। গাছের লঙ্কা এটা দিয়ে হবে তো রান্না? মাছের জন্য আর মাছের তেল সবকিছু জোগাড় করে নেওয়া হয়েছে আগে। এখন কি করবে? মশলা। হ্যাঁ, মশলার জন্য এটা কি কি নিচ্ছ? আদা, লঙ্কা, আদা, গাছের কাঁচা লঙ্কা, লাল লাল গুলো, সঙ্গে পোস্ত, তারপরে দিয়ে দেওয়া হলো জিরে। এটা হচ্ছে আমাদের পার্শে মাছের মশলা, পার্শে মাছ করার জন্য। কাঁচা লঙ্কা, পোস্ত, জিরে, এটা দিয়ে বেটে নেওয়া হবে। আর এদিকে মাছের তেলও আছে, আর মাছের তেল করার জন্য এদিকে নেওয়া হয়েছিল রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার পার্শে মাছটা দিয়ে নিচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেবো। ঠিক এইভাবে মিক্সিতে করলে কি হয়, মিক্সির গায়ে লেগে থাকবে না, তাই তো? হ্যাঁ, আর এখানে সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেল দিয়ে দিচ্ছে। মানে একটু জল সহজ হবে, এটাকে পেস্ট করে নেওয়া হবে। ওদিকে মশলা এসে হচ্ছে, আর এদিকে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা পার্শে মাছটা ছেড়ে দেওয়া হবে। সুন্দর করে মাছগুলো ভাজা হবে, দারুণ। তেলেই এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। মশলাটা কত সুন্দর পেস্ট হয়েছে, দেখেন, দারুণ সুন্দর মশলাটা পেস্ট হয়েছে। আদা, জিরে, কাঁচা লঙ্কা আর পোস্ত। বাড়ির সেই কাঁচা লঙ্কাটা লাল রঙে দেওয়া ছিল, তার জন্য এত সুন্দর কালার। হচ্ছে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। কিছু গোটা কাঁচা লঙ্কা। মশলার জলটা এবার দিয়ে দেওয়া হলো। অনুযায়ী এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা একদম মাখাও করতে পারেন কষা, তারপরে কেউ একটু হালকা গ্রেভি রাখলো, সেই কারণে যতটা পরিমাণ ঝোল দরকার, গ্রেভি দরকার, সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবারে পার্শে মাছগুলো দিয়ে দাও।
ভেজে রাখা পার্সেটা দারুণ। দারুণ সুন্দর স্বাদের কিন্তু পার্সে। এই সাইজটা একদম পারফেক্ট সাইজ, বিয়ে বাড়ি সে অনুষ্ঠান বাড়ির মতো। এবারে যখন আমরা ঢাকা দিয়ে রাখবো, হয়ে গেলেই এবার এই তেলটা তৈরি করে নেওয়া হবে। একদম দারুণ হেভি গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছটা। পুরো কমপ্লিট আমাদের দারুণ স্বাদের একটা পার্শে মাছ, সর্ষে মানে পোস্ত দিয়ে পার্শে মাছ, দারুণ। সর্ষে তো দেওয়া যায়নি। হ্যাঁ না সুন্দর লাগছে দেখতে। দেখতে সুন্দর, সঙ্গে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ভালো, সুন্দর লাগছে। শুধু দেখুন একবার, দারুণ লাগছে দেখতে, অসাধারণ। যেরকম দেখতে তেমনি টেস্ট। সবাই এইভাবে পার্শে মাছ খালি দেখলে হবে না, বানিয়ে খেতেও হবে। খেয়ে দেখুন, অসাধারণ, খুব দারুণ দারুণ লাগবে এই টেস্ট। এবারে তৈরি করে নেওয়া হবে মাছের তেল। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়া হয়েছে ফ্রাইং প্যানে। আর হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো কেটে রাখা রসুন, তার সঙ্গে পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা। যারা ভাবছেন যে মাছের তেল কিভাবে খাচ্ছে বা কিভাবে হয়, তার জন্য আবার একটি সেই একই ভিডিও, এর আগে অনেকবার আমাদের ভিডিওতে ছিল। তো প্রতিনিয়ত যেহেতু খাবার, তার জন্য আপনাদের সামনে দেখিয়েই রাখলাম যে এরকম মাছের তেলও কিভাবে করে খাবে বাড়িতে। এক একজন এক এক রকম খায়, আর কি অভ্যাস হবে। হ্যাঁ এই অল্প একটু দিয়েও অনেকটা ভাত খাওয়া যেত। পেঁয়াজ রসুন ভাজাতে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়েছি লবণ, চিমনিটা এত আওয়াজ করছে, বারবার বলছি যে সার্ভিসিং এর জন্য আসছেই না, প্রচন্ড আওয়াজ করছে চিমনিতে। এই একটা খুব ভালো জিনিস, এই যে অ্যাম্বিপিওর এয়ার। এই রান্না হয়ে গেলে সব হলো, কিছু হলো, বেশি লাগে গরমের সময়, কারণ তখন এসি চলে। আর এসি চললে কি হয়, জায়গাটা সেই একটা গন্ধ অনেক রকম হয়ে থাকে চারিদিকে। তো সেই জন্য তখন এটা খুব ভালো স্প্রে কিচেনের জন্য, মানে কিচেন কাম ডাইনিং আমাদের যেহেতু একসঙ্গে, সেই কারণে। অনেকগুলো কাপ আছে এখানে, যেটা আনবক্সিং করা হয়নি, যেখানে রাখা আছে, এগুলোকে খুলে দেখাই হয়নি কিরকম ধরনের কাপ আছে। এদিকে কিছু নতুন কাপ এসছে, সেগুলো ইউজ করা হয়নি, দেখতে হবে ইউজ করে। অনেক রকম সুন্দর সুন্দর দারুণ সুন্দর করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিল নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেলটা, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ। এর আগে কিন্তু হলুদ দেওয়া হয়নি, যে হলদেটা ভাব লাগছে সেটা ওই নুন হলুদ দিয়ে তেলটাকে যখন ধুয়ে আবার মেখে রাখা হয়েছিল, সেই প্রথমে তেল বের করে সেটাকে লবণ ভালো করে ধুতে হবে, তারপরে আবার লবণ দিয়ে ধুতে হবে, তারপরে নুন হলুদ মাখিয়ে মিনিমাম 30 মিনিট রেখে দিতে হবে। দইয়ের ব্যাপারটাই হচ্ছে আষ্টে গন্ধ বা কিছু যদি এরকম মনে হয়, সেগুলো চলে যাবে। মানে মাছের গন্ধ অনেকেই পোষায় না,
তার সঙ্গে আমাদের তেলের গন্ধ যদি হয়, দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। না, এইটাতে দেখতে হবে সবসময় যে রসুন যেগুলো রয়েছে সেগুলো যাতে প্রপার ওয়েতে একটু ভাজা হয়। ভাজা রসুনে কিন্তু একটা আলাদা টেস্ট। এবার নিয়ে নিয়েছে হাতে জল। গ্রেভি কিনতে হবে না, জল যতই দেওয়া হচ্ছে এটা সেদ্ধ হবে আর মাখা মাখা। হ্যাঁ, এইটা মাখা মাখাটা এরকম হবে যে এইখানে যে তেলটা দেওয়া হয়েছে এই গ্রেভি থেকে পুরো জল টেনে গিয়ে তেলের উপরেই এটাকে পুরো হবে। অবশ্যই একটু বেশি তেলের দরকার হয়, সবকিছু হয়। ইলিশ মাছে অতিরিক্ত তেল দরকার, ওদিকে ভাত হয়ে গেছে, জন্য ঢাকা দিয়ে রাখছি। এটা এবার একটু সেদ্ধ হবে, তার সঙ্গে জলটাও আস্তে আস্তে করে টানা শুরু করবে। দারুণ সুন্দর করে তেলটা হয়ে গেছে বন্ধু, দেখো এই এটা এত লোভ লাগছে, দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট। এবার এটাকে একদম কমপ্লিট, এই যে তেল তেল বেরিয়ে গেছে, পুরো জল নেই, কিচ্ছু নেই। যতটা ওই গ্রেভি হালকা মনে হচ্ছে কিন্তু ওটা কোনো গ্রেভি না, অনলি ফর তেল। তেল দিয়ে ঝাল দিয়ে মেখে দারুণ গরম ভাত, দারুণ টেস্ট এটা। পুরো একদম মাখনের মতো, এত সুন্দর টেস্ট হয় এটা, কি বলবো, এত ভালো টেস্ট। দারুণ টেস্ট এটা। তাহলে এইভাবেই সব রান্নাগুলো করে ফেলুন, খুব খুব ভালো হবে, খুব ভালো লাগবে খেতে। আর অনেকদিন পরে আমাদের রান্নার ভিডিওটা আসছে, অবশ্যই ভালো করে দেখবেন আপনারা, খুব ভালো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় নিয়ে দেখেন পুরো ভিডিও, আমাদের শর্টসগুলো, আমাদের পোস্টগুলো, সব কিছু। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থাকুন, খুব সবাই খুব ভালো থাকুন।